আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটাতে কিন্তু আবেদন চলমান রয়েছে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। তো অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এখানে অনেকগুলো পদে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। আপনারা সম্পূর্ণ সার্কুলারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে আবেদনের নাম, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, গ্রেড সম্পূর্ণ সার্কুলারটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা এই সার্কুলারের আনুষঙ্গিক যা কিছু আছে বুঝতে পারবেন আপনারা। তো শুরু করার আগে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিওটা, তো অবশ্যই আপনারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, জেলা পর্যায়ে ডিসি অফিস, সিভিল সার্জনের কার্যালয়, স্বাস্থ্য সহকারী, তারপরে হচ্ছে আপনার মন্ত্রণালয় অধিদপ্তরের সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিউমি অ্যান্ড টিসি, মহাখালী, ঢাকায় রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বেসিক বিষয়টা আমরা বুঝবো এখানে কি বলা আছে। তো এখানে এক নম্বরে বলা আছে যে এটা একটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী চাকরি। তো নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো এক নম্বরে দেখবো সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, একটি পদ রয়েছে। তো এইটা 12 গ্রেডের, বেতন স্কেল 11,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। সিনিয়র টেকনিশিয়ানে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার বয়স 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাস করা লাগবে ভোকেশনাল থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখান থেকে বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্স বা সমরূপ ট্রেডে কেউ যদি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে আবেদন করতে পারবে। অর্থাৎ কেউ যদি ইলেকট্রনিক্স বা কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার অপারেশন এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি ভোকেশনাল পাস করে বা এইচএসসি পাস করে ভোকেশনাল থেকে, তাহলে আবেদন করতে পারবে। যেহেতু 12 গ্রেডের জব এটা, এক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে সিনিয়র টেকনিশিয়ান, দুটি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদন করতে আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে। তো এখানে বলা আছে কোন স্বীকৃতি বোর্ড হইতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ 5 বছরের যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে। তো আপনারা যদি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং নিয়ে যারা এইচএসসি পাস করছেন ভোকেশনাল থেকে, তারা এইটাতে আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে সিনিয়র টেকনিশিয়ান, একটি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য কোন স্বীকৃতি বোর্ড হইতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যারা এইচএসসি পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট পদে, ঠিক আছে? তো এরপর 4 নম্বরে দেখব সিনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার কাম শীট মেটাল, 12 গ্রেডের একটি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এইটাতেও কিন্তু আপনার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা এইচএসসি পাস করছেন ভোকেশনাল থেকে, তারা কিন্তু উপরের 1, 2, 3, 4 এই পদগুলোতে আপনারা দেখতে পারেন। আপনারা কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। 5 নম্বরে দেখব সিনিয়র টেকনিশিয়ান, একটি পদ রয়েছে। তো এটা হচ্ছে মেকানিক্যাল ফিটার। তো এইটাতেও কিন্তু 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এখানে বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মিল রাইট বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা এইচএসসি পাস করছেন এবং যাদের ডিপার্টমেন্ট মিল রাইট বা মেকানিক্যাল ফিটার, তো তারাই কিন্তু এই যে এটাতে আবেদন করতে পারবে। 6 নম্বরে আছে সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার, তো একটি পদ রয়েছে। তো যারা পেইন্টিং নিয়ে যারা ভোকেশনাল থেকে এইচএসসি পাস করছেন, বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে পেইন্টিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা পেইন্টিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক পাস করছেন ভোকেশনাল থেকে, তো তারা কিন্তু আবেদন করতে পারবেন পেইন্টিং সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার পদে। 7 নম্বরে দেখব টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, তো এটাতেও একটি পদ রয়েছে। আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করছেন তাহলে কিন্তু আপনারা 14 গ্রেডের টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদে আবেদন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য 2 বছরের যে অভিজ্ঞতা, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় 2য় শ্রেণী বা আচ্ছা, আপনি যদি এখান থেকে
এইচএসসি পাস করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বিষয়টা আমি আবারও ক্লিয়ার করে দিই। কোনো স্বীকৃতি বোর্ডেতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বলতে এরা কিন্তু আলাদা, অর্থাৎ এখানে শুধুমাত্র এসএসসি যদি আপনাদের সায়েন্স থাকে, শুধুমাত্র এসএসসি সায়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। বা 2 বছর যদি আপনার টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান পদে কাজের অভিজ্ঞতা থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন। তো 8 নম্বরে দেখব টেকনিশিয়ান ইলেকট্রনিক্স একটি পদ রয়েছে, তো 14 গ্রেডের। এইটাতে আবেদনের জন্য 32 বছর পর্যন্ত সময় রয়েছে। সো এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে আপনার এসএসসি পাস থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু এখানে বলা আছে সমমান পরীক্ষায় 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ উত্তীর্ণ থাকতে হবে, 2 বছর মেয়াদী কোর্স সম্পূর্ণ করতে হবে। তো যাদের এসএসসি বিজ্ঞান এবং পাশাপাশি 2 বছরের এই টেকনিশিয়ান ইলেকট্রনিক্স পদে কাজের অভিজ্ঞতা আছে যে কোনো জায়গায় সংশ্লিষ্ট কাজের, তো তারা কিন্তু আবেদন করতে পারবেন। 9 নম্বর আছে টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং একটি পদ রয়েছে। তো আপনি যদি এই যে টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এ আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে, এসএসসি পাস থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এই ডিপার্টমেন্ট থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 10 নম্বর যেটা, এটা হচ্ছে আপনার এই সার্কুলারের সবথেকে বড় একটা পদ, তো আপনারা কিন্তু এটা দেখতে পারেন। এইটাতে আপনার মোটামুটি এখানে দেখতে পারতেছেন 76টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা। তো যারা এইচএসসি পাস করছেন তো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এখানে বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, শুধু বলা আছে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করছেন ভোকেশনাল থেকে, যদি আপনার ডিপার্টমেন্ট হয় ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং, তাহলে আপনি কিন্তু জুনিয়র মেকানিক পদে আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা পদ, এখানকার মধ্যে সব থেকে এটা হচ্ছে বড় পদ। সো আপনারা কিন্তু এটাতে দেখতে পারেন, এটাতে আপনারা আবেদন করতে পারেন। এখানে একটা বিষয় বলিনি, অনেকে আবার ভাবে যে জেলা পর্যায়ে চাকরি কিনা, অনেকে ওই যে আপনার পরিবার পরিকল্পনার কিন্তু একটা আছে প্রতিটা জেলাতেই, একটা আপনার হলো সিভিল সার্জনের কার্যালয়, এটা বাংলাদেশের 64টা জেলাতেই আছে। এটা কিন্তু নিজ জেলাতেই পরীক্ষা হয়, নিজের জেলাতেই আপনার কর্মস্থল হয়, নিজের ওয়ার্ডে, একদম ওয়ার্ড ভিত্তিক। তো এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল, এটা হচ্ছে আপনার আপনার মন্ত্রণালয়ের চাকরি। এটা কিন্তু ঢাকাতে চাকরি পরীক্ষা হবে এবং ঢাকাতেই কিন্তু আপনার কর্মস্থল হবে, ঠিক আছে। সো এটা কিন্তু আপনার এলাকা ভিত্তিক না, এলাকা ভিত্তিক যেগুলো সেগুলো কিন্তু আমরা অন্য ভিডিওতে দিয়ে দেই। বর্তমান যে সার্কুলারগুলো চলমান আছে যে কয়টা জেলাতে, অন্য একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আমার এই চ্যানেলের মধ্যেই দেওয়া আছে। তো আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। তো কি কি শর্তাবলী এগুলো আমরা এখান থেকে দেখব। 18 হতে 32 প্রতিটা মানে পদের ক্ষেত্রেই কিন্তু আপনার 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে, এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এরপর যদি আমরা এখান থেকে দেখি, সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান বা পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময়। আমরা এখন মূল যে বিষয় সেটা দেখব। আপনি যদি এই সার্কুলার আবেদন করতে চান, কিভাবে আপনি আবেদন করবেন। তো আপনি আবেদন করতে চাইলে, আপনি যদি নিজে আবেদন করতে চান, ল্যাপটপ কম্পিউটার ডিভাইস থাকে, তো ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে লিখবেন MEMENEMW teletalk.com.bd, এই ওয়েবসাইটটা আপনারা সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং একটা ছবি 300x300 পিক্সেল এবং একটা স্বাক্ষর 300x80 পিক্সেলের দিয়ে সাবমিট করতে হবে। তো সাবমিট করে দিলেই কিন্তু আপনার আবেদনটা হবে। পরবর্তীতে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা কিভাবে করবেন, কত টাকা ফি দিতে হবে, এটা আমরা দেখব। তো 1 নম্বর হতে 6 নম্বরের মধ্যে যদি কেউ আবেদন করেন, সেক্ষেত্রে আপনাদের ফি হবে 168 টাকা। 1 থেকে 6 নং কর্মিক পদের মধ্যে আবেদন করলে 168 টাকা এবং 7 থেকে 10 নং কর্মিক পদের মধ্যে যদি কেউ আবেদন করেন, তাদের ফি হচ্ছে 112 টাকা। 7 থেকে 10 নং কর্মিক পদের মধ্যে তাদের ফি হচ্ছে 112 টাকা। এই যে পদে আপনি আবেদন করবেন সেই সমতুল্য টাকা টেলিটক সিমে রিচার্জ করে তারপরে ফি জমা দিতে হবে। কিভাবে ফি জমা দিবেন এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে। তো ফি জমা দেওয়ার জন্য আপনাদেরকে ফার্স্ট এসএমএস লিখতে হবে NEMEMW, লেখার পর একটা স্পেস দিতে হবে, তারপরে ইউজার আইডি লিখতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডিটা আপনারা নেবেন। লেখার পরে এখান থেকে আপনারা 16322 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, তো এই 16322 নাম্বারে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করলে কিন্তু একটা আপনি পিন নাম্বার পাবেন। তো পরবর্তীতে আপনাদেরকে আবার একটা এসএমএস লিখতে হবে NEMEMW, লেখার পরে স্পেস দিয়ে ইএস লিখতে হবে, লেখার পরে পিন নাম্বার দিতে হবে, দেওয়ার পরে আপনাদেরকে 16322 নাম্বার, এই নাম্বার আপনাদেরকে সেন্ড করতে হবে। তাহলে কিন্তু আপনারা
এই যে পিন নাম্বারটা দিবেন এখানে, তাহলে কিন্তু যখন আপনার টাকাটা কেটে নেবে তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন তথ্য জানতে পেরেছেন। তো যাদের এখানে মূলত এই সার্কুলারটা যারা ভোকেশনাল থেকে এইচএসসি পাস করছেন তাদের জন্য, তো তাদের নিজ নিজ যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে সেই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো যাই হোক, এই পর্যন্ত আজকের এই ভিডিওটা। পরবর্তীতে যদি আরও নতুন নতুন নিয়োগ সার্কুলার আসে এবং জেলা পর্যায়ের সার্কুলারগুলো কিন্তু আমরা এই চ্যানেলেই দিয়ে থাকি। প্রতিটা জেলাতেই যখন যে জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ দেয় স্বাস্থ্য সহকারী পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে, এগুলো আমরা দিয়ে রাখি। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এই সার্কুলারগুলো আপনি সবার আগে জানতে পারবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।